আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আনারোডে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার থাম্বনেলটা দেখে হয়তো বা একটু অবাক হয়ে গেছেন যে হঠাৎ করে ক্রিকেট ছেড়ে ফুটবলে কেন। না, আমি আসলে ফুটবলের কোনো রিভিউ করব না বা ফুটবল নিয়ে কোনো ভিডিও করব না। তবে আজকে যে ব্যাপারটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলটাকে বাঁচাতে হবে। আমরা ক্রিকেট প্রেমী যারা আছে বাংলাদেশের, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে নির্যাতন নির্যাতিত নিপীড়িত যদি কোনো ক্রিকেট ভক্ত থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে বা ক্রিকেটের সাপোর্টার যারা আছে। এইখানটায় আজকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ ফুটবলে কি নতুন কোনো দিগন্ত শুরু হচ্ছে, নাকি বাংলাদেশ ফুটবলটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করা হচ্ছে, নাকি বাংলাদেশ ফুটবল এবার সত্যি সত্যি আগাবে? যদি বাংলাদেশ ফুটবল সত্যি সত্যি আগায় যায় সেটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য ভালো। আবার বাংলাদেশের ফুটবল যদি ধ্বংস হয়ে যায় সেটা আমি মনে করবো না যে বাংলাদেশ ফুটবলের জন্য ভালো বা খারাপ, কারণ বাংলাদেশের ফুটবল এমনিতেই মরা হয়ে আছে, বাংলাদেশের ক্রিকেট তার উপর আরো ঘা হয়ে আছে। বাংলাদেশের স্পোর্ট মানেই দুর্নীতির একটা আখড়া, বাংলাদেশের স্পোর্ট মানেই দুর্নীতি থেকে কোনো উত্তরণের কোনো পথ নাই। সেদিক থেকে চিন্তা করলে আপনাদের বলতে পারবো যে আজকে বাংলাদেশের ফুটবল নিয়ে আমি কেন কথা বলতেছি। বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যের নাকি জন্ম হচ্ছে, বাংলাদেশের ফুটবলে নাকি নতুন ভাবে একটা শিকড় গজাচ্ছে, সেটাকে হামজা চৌধুরীর আগমনে। হামজা চৌধুরী বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে বাংলাদেশের ফুটবলটা কি আসলে আগাবে নাকি পিছাবে? না, আশাতে আমি কোনো খারাপ মনে করতেছি না। তবে এখানে আমি যে জিনিসটা নিয়ে খারাপ বলতেছি বা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হামজা চৌধুরী আসছে, সেখানে সাকিব আল হাসানকে নিয়ে কেন প্রশ্ন তুলতেছেন? কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সুপারস্টার। দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান নিংড়ে নিজেকে দিয়েছে। সেখানে 18 বছরের কেরিয়ারকে আপনারা 8 মাসের রাজনীতির সাথে মিলায় একদম পক করে ধুলির সাথে মিশাই দিয়েছেন, যার ফলে ছেলেটা নিজের দেশের মাঠ থেকে বিদায় নিতে পারলো না। সে কথা আপনারা সবাই জানেন। এখন কথাটা হচ্ছে এই প্রশ্নটা কেন তুললাম এই কারণেই, বাংলাদেশের কিছু আবাল মিডিয়া আছে না, সে আবাল মিডিয়ারা প্রশ্ন তুলছে কে বড় সুপারস্টার, হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান। সেই শোনাটার পর আমার মাথাটা আসলে ঘুরে নাই, আমার হাসি পাইছে অনেক যে কার সাথে কি তুলনা করতেছেন। হামজা চৌধুরী ফুটবলের স্টার ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেটের স্টার সাকিব আল হাসান। বাংলাদেশের ফুটবলটাকে কি বিশ্বের কোনো কুত্তা চেনে? বাংলাদেশের ক্রিকেটটাকে তো বিশ্বের অন্তত বিলাইটা হলেও চেনে, বা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের একটা যে রূপ আছে সেটা চেনে। তো বাংলাদেশের ফুটবলটাকে আসলে কুত্তা কেউ চেনে না। যারা ফুটবল প্রেমী ভাইরা আছেন তাদের মনে আমি কোনো কষ্ট দিচ্ছি না বা তাদেরকে ঘিরে আমি কোনো কথাও বলছি না। এখন আসেন মেন পয়েন্টে। হামজা আসাতে বাংলাদেশ ফুটবল টিম একটু শক্তিশালী হবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা কেন বারবার একটা প্রশ্ন তুলছেন সাকিব বড় না হামজা বড়? কেন ভালোবাসাটাকে আপনারা ভাগাভাগি করতেছেন? কেন এটা বলতেছেন না সাকিব আল হাসান চলে গেছে, বাংলাদেশের ফুটবলে হামজার মতো নতুন একটা সুপারস্টার চলে আসছে, যেটাকে ঘিরে ফুটবলটাকে সাপোর্ট করে বাংলাদেশের ফুটবলটাকে বাঁচাই, স্টেডিয়ামে এসে খেলা দেখি। এবং ভারতকে নিয়ে যে একটা মন্তব্য চলতেছে ভারতের ফুটবল টিমটাকে নিয়ে, এইটাকে নিয়ে আসেন সবাই একসাথে এগিয়ে যাই যে আসলেই আমরা এবার ভারতকে হারাবো। এবং এই যে হামজা আসাতে ভারতীয় ফুটবল টিম যে চিন্তিত, এটার কিছু কিছু রূপরেখা কিন্তু দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে দেখেন, হামজার মতো স্ট্রাইকার যদি বাংলাদেশ টিমে খেলে, ভারতের এরকম কোনো স্ট্রাইকার নাই যে হামজাকে ঠেকাবে। এবং সেইখানে ভারতের যিনি মেইন ফুটবলার তিনি অবসরে যাওয়ার পরও, 40 বছর বয়সী ফুটবলার অবসরে যাওয়ার পরও তাকে হাত পা ধরে আবার টিমে ফিরে না আসা হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে ভারত ফুটবল টিম এবার বাংলাদেশের ফুটবল টিমকে নিয়ে কতটা চিন্তিত, কতটা অসহায় এবং কতটা তারা নিজেদেরকে ভয় পাচ্ছে বা বাংলাদেশকে তারা নিজেদের সামনে ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে ভারতের ফুটবল টিম এভাবে কখনো সিরিয়াস হয় নাই। কারণ ভারতের ফুটবল টিমও যেন এক কোনায় পড়ে আছে, কুত্তাও চেনে না। বাংলাদেশের ফুটবল টিমও কিন্তু তেমন, কুত্তাও চেনে না। তো বিশ্ব ফুটবলে ভারত এবং বাংলাদেশের অবস্থান দেখলে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তো এই কারণে ভারতকে হারানোর জন্য হামজা চৌধুরী কি একাই যথেষ্ট, নাকি বাদবাকি 10টা প্লেয়ারকে বাংলাদেশে খেলতে হবে? যাই হোক, এখানে হামজা একটা কথা বলছে এসে বেচারা, এসে বলছে যে ভারতকে নিয়ে বা আশপাশের কোনো কথা নিয়ে আমরা চিন্তা করব না, চিন্তা করব নিজের খেলা নিয়ে। এ কারণেই তাকে অনেক সাবাসী দেই। এবং তিনি আসাতে বাংলাদেশ ফুটবলটা যদি প্রাণ ফিরে পায়, এর থেকে বেশি খুশি আমার মনে হয় কেউই হবে না। যে আমরা চাবো বাংলাদেশের ক্রিকেট যেমন এগিয়ে গেছে, ফুটবলটাকেও বিশ্ব দরবারে চিনুক। তো দেখা যাক এখন হামজা বাংলাদেশের ফুটবলটাকে পাল্টাতে পারে কি পারে না, এবং ভারতকে হারিয়ে দেওয়ার, ভারত যে একটা ভয় আছে সেই ভয়টাকে জয় করে ভারতকে হারিয়ে দেওয়ার যে একটা সূত্র পাওয়া গেছে, এইটা আসলে প্রমাণিত হয় কিনা। তো রানাউটে যারা দেখছেন কষ্ট করে হলেও একটু সাবস্ক্রাইবটা করেন।